আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল থেকে খুব বাজারে পরোটা আর ডাল দিয়ে একটা সবজি করে আমাদের এখানে খুব মজার হয়। আমার খুব খেতে ইচ্ছা করছে। কিন্তু আমার যেহেতু বেশ কয়েক মাস আগে গল ব্লাডারের একটা অপারেশন করা হইছে, সেই কারণে আমি বাইরের খাবারটা খেলে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। সেজন্য আমি চেষ্টা করি সবসময় বাইরের খাবারটা অ্যাভয়েড করার। কিন্তু মন কি আর করার, খুব খেতে ইচ্ছা করছে। ডাল দিয়ে সবজি দিয়ে আর পরোটা। যাই হোক, মনের ইচ্ছা ক্ষুধা তো মেটাতেই হবে। তো ভাবলাম বাসায় বানাই। আর খাবারটা আমি একদম হালকাভাবে করার চেষ্টা করছি। মানে কোনো আদা বাটা বা রসুন বাটা আমি ব্যবহার করি নাই। শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, এই সামান্য মানে যে যতটুকু মশলা না দিলেই হয় না ততটুকুই দিয়েছি। আর হচ্ছে একদম তেলের উপরে তেজপাতা, শুকনা মরিচ আর সামান্য পরিমাণে একটু কি বলে পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। বাজারের দোকানের সবজিটা আসলে কিভাবে রান্না হয় যেহেতু আমি জানি না, তাই আমি আমার মতন করেই ট্রাই করছি। লাউ, আলু, গাজর এবং পটল দিয়ে করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। কারণ খাবার জিনিস তো যে যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করবে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আসলে রান্না ভালো পারি না। আমি শিখতে পছন্দ করি। এর জন্য চেষ্টা করি যে যেই রান্নাটা আমার আগে করা হয় নাই সেই রান্নাটা করার চেষ্টা করি। আজকে আমার শরীরটা ভালো ছিল না। রান্নাটা আসলে করতে একদমই ইচ্ছা করছিল না। কিন্তু কি আর করা, রান্না তো করতেই হবে। আর শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। সেই কারণে রান্না দেখা যায় মরিচ আগে দিয়েছি, পেঁয়াজ পরে দিয়েছি, এমনটা হয়েছে। একদমই এলোমেলোভাবে রান্নাটা শেষ করেছি। প্রতিদিন যে একদম পারফেক্ট রান্না হবে এমনটা না। শরীরের উপর ডিপেন্ড করে আসলে কিভাবে রান্নাটা হবে। কি আর করা, যেহেতু অসুস্থ, যেভাবে পেরেছি সেভাবেই করার চেষ্টা করেছি। সকাল থেকে প্রচণ্ড গরমে অনেক মাথা ব্যথা করছে। এজন্য ভাবলাম যে একটা চুলায় সবজিটা হোক, অন্য চুলায় আমি পরোটা ভেজে ফেলি। যেহেতু আমার রুটি বেলায় আছে। আর আমি সবসময় চেষ্টা করি একবারে একটু বেশি করে রুটি বেলে ফ্রোজেন করে রাখার। কারণ প্রতিদিন গরমে রুটি বেলে ওটাকে ভাজা খুব পেইনফুল। আর এভাবে ফ্রোজেন করে রাখলে আপনার ২ টা সুবিধা আছে। এক হচ্ছে আপনার সময়টা কিছুটা বাঁচে। আর দ্বিতীয় হচ্ছে আপনার কষ্টটা কিছুটাও হলেও কমে। এজন্য চেষ্টা করি যে, আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একদম অল্প সময়ে সমস্ত কাজ শেষ করার। একটা কথা কি জানেন? একটা মেয়ে যতই অসুস্থ থাকুক, সে ঘুম থেকে উঠে তার ১ম চিন্তা, কি নাস্তা বানাবো? দুপুরে কি রান্না করব? বাচ্চা থাকলে তার টেনশন আলাদা, যে কি খাওয়াবো? কি খেতে ও পছন্দ করবে? এত গরমে ওকে কি খাওয়ালে ও সুস্থ থাকবে? তো যখন সবার আ পরিবারের সবার কথা চিন্তা করা হয়, সবার ভালো মন্দর কথা চিন্তা আসে মাথায়, তখন আসলে নিজের অসুস্থতার কথা মাথায় থাকে না। হাজার কষ্টের মাঝেও সবাইকে খুশি দেখলে তখন অনেক ভালো লাগে। আর মেয়েই বলেন, ছেলেই বলেন, বড় হয়ে গেলেও সব সন্তানই তার মায়ের কাছে ছোট থাকে। একটা মেয়ে যতই বিয়ে হয়ে যাক, সে যখন অসুস্থ থাকে, তার অসুস্থতার গুরুত্ব তখনই পায় যখন সেই মেয়েটা তার মায়ের কাছে থাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যটা হয়তোবা আর ৫টা মেয়ের মতন না, বা হয়তোবা আর ৫টা মেয়ের মতনই। আমার পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভারী কথা বলা হয়েছে। যাই হোক,
আচ্ছা বলেন তো আমার মতন এই কাজ কে, কে করেন? যেহেতু আমার শরীর আজকে অনেক খারাপ, রান্না করতে একদম ইচ্ছা করছিল না। আর ডাল দিয়ে সবজি খেতে ইচ্ছা করছে দোকানের মতন। তো ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এত সময় আমার চুলার কাছে দাঁড়ায় থাকতে একদম ইচ্ছা করছে না। তো হঠাৎ মনে পড়লো আমার ফ্রিজে একটু ডাল রান্না করা ছিল, ছোলার ডাল। ভাবলাম দিয়ে দেই, খারাপ হবে না। তো দিয়ে রান্না করলাম। আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিক দিয়ে আমার সবজির পাশাপাশি আমার পরোটাটাও বানানো শেষ হয়ে গিয়েছে। এখন সবাই মজা করে একসঙ্গে খাবো। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এত গরমে চলেন নিজেদের গাছের কাঁচা আম দিয়ে একদম ঠান্ডা, ঠান্ডা আ টক, একটু ঝাল, একটু মিষ্টি আ জুস খাওয়া যাক। তো কিভাবে কাঁচা আম দিয়ে জুস বানাই সেটা দেখতে হলে পরের ভিডিওতে অবশ্যই দেখতে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নিবেন এবং বেশি, বেশি পানি খাবেন।